এইটা চিনতে লেগে গেল এতক্ষণ ইংলিশের ছেলে মেয়েদের। ঠিক আছে চল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভেরি গুড জয়িতা, ওয়েল ডান। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হু ইজ এ প্লেয়ার, এটা অ্যাকচুয়ালি এখানে দা বয় যে আছে একে ব্যাখ্যা করছে, এর সম্বন্ধে বলছে কথাটা, তাই এটা হয়ে যাচ্ছে আমার অ্যাডজেক্টিভ। চল আমি নেক্সট চলে যাচ্ছি। স্যার নরটা কি একটু বলবেন? কনজাংশন হবে না। নর ডু দে ওয়ান্ট পজিশন অর মানি, এখানে নটটা হচ্ছে কনজাংশন, ঠিকই বলেছি। স্যার কনজাংশন যদি হয় তাহলে আগে তো কমা আছে, কমা আর কনজাংশন তো একসাথে কোনো সময় হয় না। না না, এখানে এখানে না, এখানে অন্যভাবে স্ট্রাকচারটা আছে আর কি। সেখানে নাইদারটা মানে নেগেটিভ হিসেবে দে ডু নট ওখানে আসে না, উজ্জ্ব আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা উজ্জ্ব আছে আর কি, এখানে নাইদারটা উজ্জ্ব আছে। এটা এগুলো অ্যাকচুয়ালি একে একে এরা হচ্ছে অ্যাকচুয়ালি আমার নাইদার নর এই ফর্মে আসবে, নাইদার নর এই স্ট্রাকচারে আসবে, মানে দে স্যার এগুলো তো পেয়ার অফ ওয়ান্ট, অ্যাডজেক্টিভ না? মানে দে ওয়ান্ট নাইদার পজিশন নর মানি, এই সেন্সের স্ট্রাকচারটা আসবে। তো অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, নট ডু দে ওয়ান্ট পজিশন অর মানি, এখানে এই স্ট্রাকচারটা একটু অন্যরকম করেছে, ঘুরিয়ে দিয়েছে আর কি স্ট্রাকচারটাকে, মানে এইভাবে শুরু হয় স্ট্রাকচার। ঠিক আছে, নাইদার নর আইদার রর এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমার কোরিলেটিভ কনজাংশন। একে বলা হয় কোরিলেটিভ কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। যাক, অত তোকে ডিপার যেতে হবে না সবাইকে। ওহো, এক আর দুই একই হয়ে গেছে রে। নাম্বার 3 চল, 3 নাম্বারটা, ওয়ার্ডস হ্যাভ এ লট অফ পাওয়ার। স্যার তাহলে ওটা কি বললেন, ওটা কি হবে? কোনটা রে? স্কুল যে বইটা বললেন, ওই যে হুল যে বয়, ওটা ওটা কি বললেন, ওটা কি হবে? ওটা অ্যাডজেক্টিভ বললাম, ঠিক আছে। আচ্ছা পরেরটা চল, হ্যাঁ। ওয়ার্ডস হ্যাভ এ লট অফ পাওয়ার, শব্দের প্রচুর ক্ষমতা আছে। শব্দ অনেক বেশি ক্ষমতাবান। হ্যাঁ একদম ঠিক। মাধুরী, মাধুরী, হ্যাঁ স্যার, মাধুরী বলছি। ঠিক আছে। দে ক্যান হেল্প অর হিট, দেখো ব্লেস অর কার্স, শব্দ কিন্তু সাহায্যও করে অথবা ক্ষতিও করে। আঘাতও করে। মাইক্রোফোনটা অফ করে দাও মাধুরী। দে ক্যান হেল্প অর হিট, তারা সাহায্য করতে পারে অথবা ক্ষতিও করতে পারে। ব্লেস অর কার্স, শব্দ ব্লেস দিতে পারে অথবা কার্স করতে পারে। কার্স মানে অভিশাপ, আর ব্লেস মানে আশীর্বাদ। তাহলে শব্দ সাহায্য করতে পারে, শব্দ আমাদেরকে আশীর্বাদ দিতে পারে, অথবা শব্দ ক্ষতি করতে পারে, শব্দ আমাদের অভিশাপ হতে পারে। আনকাইন্ড ওয়ার্ডস ডু এ লট অফ হার্ম, ঠিক আছে। খারাপ শব্দগুলো, যেগুলো অসহনশীল শব্দ, সেগুলো আমাদের প্রচুর ক্ষতি করে। এখানে আনকাইন্ড মানে হচ্ছে নেগেটিভ শব্দগুলো, অসহনশীল শব্দগুলো, ডিসকারেজিং ওয়ার্ডগুলো, এইগুলো মেনলি এখানে বোঝাচ্ছে। আর কাইন্ড ওয়ার্ডস ডু এ লট অফ গুড, আর যেগুলো ভালো ভালো কথা, সেগুলো আমাদের জীবনে অনেকটাই ভালো করে। উই ক্যান স্পয়েল এ ফ্রেন্ডস হ্যাপিনেস বাই অ্যান আনকাইন্ড ওয়ার্ড, আমরা একটা বন্ধুর কিন্তু সুখ, স্বাচ্ছন্দ্য, জীবন নষ্ট করে দিতে পারি শুধুমাত্র একটা খারাপ কথার মধ্য দিয়ে। বাট চিয়ার আপ এ স্যাড হার্ট উইথ এ কাইন্ড ওয়ার্ড হুইচ কস্ট নাথিং। বাট চিয়ার আপ এ স্যাড হার্ট, একটা একটা দুঃখজনক হৃদয়কে আমরা কিন্তু চিয়ার আপ করতে পারি একটা ভালো কথা বলে। হুইচ কস্ট নাথিং, যার কোনো মূল্যই নেই, যা হচ্ছে অমূল্য। এখানে আবার পাচ্ছি হুইচ, এটাও কিন্তু আমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে তো, সরি, এটাও কিন্তু প্রোনাউন। আর হুইচ কস্ট নাথিং এটা হচ্ছে পুরোটা অ্যাডজেক্টিভ, ওই একই 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 স্ট্রাকচার। এখানে এই কাইন্ড ওয়ার্ডটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট।
এ কাইন্ড ওয়ার্ড, একটা দয়াবান শব্দ, একটা ভালো শব্দ, ইজ অফেন মোর ওয়েলকাম দ্যান এ কস্টলি প্রেজেন্ট। একটা ভালো কথা সবসময় কিন্তু অনেক বেশি গঠনশীল, অনেক বেশি কাম্য একটা দামি উপহারের থেকে। একটা দামি উপহার থেকে একটা ভালো কথা অনেক বেশি কাম্য। এবার তুই মাইক্রোফোন অন কর, কার কি কোশ্চেন আছে 3 নাম্বারটাতে? শোনা যাচ্ছে আমাকে তো নাকি সিদ্ধার্থ, সুব্রত? স্যার আনকাইন্ড ওয়ার্ড তো কি বললেন? আনকাইন্ড মানে ওয়ার্ড মানে নিষ্ঠুর, নিষ্ঠুর শব্দ, খারাপ শব্দ, তুই যা বলতে পারিস। ইতিবাচক শব্দ হবে না? নেতিবাচক শব্দ, একদম ঠিক। আর কাইন্ড ওয়ার্ড একটা ভালোবাসা প্রবণ শব্দ, ইতিবাচক লর্ডস শব্দ। অফ হার্ম লিখেছেন স্যার, ওটা লর্ডস অফ হার্ম। হ্যাঁ, HARM, ক্ষতি। আর লট, এ হ্যাঁ, লট ক্ষতি অফ ক্ষতি হার্ম, ক্ষতি। এ আচ্ছা, লট অফ হার্ম মানে হচ্ছে প্রচুর ক্ষতি করে, প্রচুর ক্ষতি, হ্যাঁ। প্রচুর ক্ষতি, এ লট অফ হার্ম। আচ্ছা, তাহলে হয়ে গেল। এবার 4 নম্বর চল। শেষের লাইনটা একবার বলেন তো স্যার। এ কাইন্ড ওয়ার্ড, একটা ভালোবাসা প্রবণ শব্দ, ইজ অফেন মোর ওয়েলকাম, হ্যাঁ, অনেক বেশি ভাবে স্বাগত জানাচ্ছে বা মানে সরি সুস্বাগত বা অনেক বেশি কাম্য, দেন এ কস্টলি প্রেজেন্ট, একটা দামি উপহার থেকে। একটা দামি উপহার থেকে একটা ভালো কথা সবসময় বেশি কাম্য। এখানে কস্টলি বল দেখি, এখানে কস্টলি কোন পার্ট অফ স্পিচ রে? অ্যাডভার্ব স্যার। অ্যাডভার্ব। অ্যাডভার্ব স্যার, অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এখানে কস্টলি কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব স্যার। অ্যাডজেক্টিভ স্যার। অ্যাডজেক্টিভ। কে বললো অ্যাডজেক্টিভ রে? আমি স্যার। তুমি কে? রাবিয়া স্যার। রাবিয়া অ্যাডজেক্টিভ। আর জয়িতা? স্যার কস্টটা তো ভার্ব, কস্টটা তো যদি অ্যাডভার্ব হতো তাহলে তো অ্যাডজেক্টিভ অথবা নাউনকে স্পেসিফাই করতে। নাউন হচ্ছে, কস্টলিটা হবে অ্যাডজেক্টিভ। তার Adjective জন্য হবে, বললাম আমি adjective। সুরেখা বানু? স্যার আমি অ্যাডভার্বই বলবো স্যার। আচ্ছা, স্যার এটা অ্যাডজেক্টিভই হবে, কারণ প্রেজেন্ট কে মডিফাই করছে। প্রেজেন্টটা কেমন সেটা কস্টলি। LY আছে স্যার কস্টলি প্রেজেন্ট। আমি বলেছিলাম সাবধান, সবসময় কিন্তু এলওয়াই দিয়ে অ্যাডভার্ব হবে না, আমি বলেছিলাম ক্লাসে কিন্তু। ঠিক আছে তো? সবসময় কিন্তু ন্যাচারালি 90% কেসে এলওয়াই অথবা ডাবল এলওয়াই হ্যাঁ স্যার। অ্যাডভার্ব হয়। কিন্তু তোকে তো পরীক্ষা হলে এলওয়াই দেবে আর দিয়ে বলবে এটা কোন পার্ট অফ স্পিচ। এবার আমরা কি করছি, আমরা তো খুব কম পড়ছি, পড়াশোনা খুব কম করছি, আমরা তো অন্য বেশি কাজে ব্যস্ত থাকছি। ওই জন্য এক্সাম মানে এগুলো ভুল হয়ে যাবে। আমি তো তোকে জাস্ট তোকে চিনতে স্যার একটা কোশ্চেন শিখিয়েছি, ছিল। দেখে দেখে চিনতে শিখিয়েছি, কিন্তু তার পাশাপাশি অর্থগত ভাবে চিনতে শেখা, এটাই অ্যাকচুয়ালি যে করবে সে কিন্তু পরীক্ষা হলে জ্ঞানার থাকবে। এখানে কি হলো, এ কস্টলি প্রেজেন্ট, যেমন দেখেন এ ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, এখানে ফ্রেন্ডলিটা কি? এটাও Adjective। অ্যাডজেক্টিভ। এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। দেখবি যদি কোনো এলওয়াই শব্দের পরে একটা নাউন থাকে এইভাবে, অ্যাটমসফিয়ার, প্রেজেন্ট, আর যদি মনে হয় যে ওই এলওয়াই যুক্ত শব্দটা ওই নাউনটাকে ব্যাখ্যা করছে, তাহলে ও কিন্তু অ্যাডজেক্টিভ হবে। একটা স্যার দামি যদি ঘড়ি, সেন্টেন্সের শেষে থাকতো তাহলে অ্যাডভার্ব হতো। দেখেন দামি ঘড়ি,
ধরে নে বাংলায় তোকে বললো একটা দামি ঘড়ি, ঠিক আছে, আর তোকে বললো এখানে এখানে তো কোশ্চেন করছে দামিটা কোন পার্ট অফ স্পিচ। তোকে বলা হলো বিশেষ্য, হ্যাঁ, বিশেষ্যের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ, সর্বনাম, কি হবে? বিশেষ্যের বিশেষণ। Very শেষের good. বিশেষণই হবে, হ্যাঁ। তাই না মাধুরী, বাংলার ম্যাডাম বলুন? হ্যাঁ স্যার। এখানে এখানে দামি, স্যার এখানে এখানে দামিটা কোন পার্ট অফ স্পিচ হবে? এটা হচ্ছে বিশেষ্যর বিশেষণ পদ। বিশেষ্যের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ, ক্রিয়া বিশেষণ তো অ্যাডভার্ব হয়ে গেল। একদম, অথবা সর্বনাম। যেমন হ্যাঁ, যেমন ছেলেটি খুব জোরে দৌড়চ্ছে, এখানে দৌড় হচ্ছে ক্রিয়া, তার বিশেষণটা কেমন, যে খুব জোরে। একদম ঠিক। সেক্ষেত্রে হচ্ছে ক্রিয়া বিশেষণ হলো, অ্যাডভার্ব হলো। কিন্তু যদি বলা যায় যে ভেরি কস্টলি প্রেজেন্ট শি হ্যাজ গিভেন টু মি, তাহলে এখানে হয়ে যাবে কস্টলি প্রেজেন্ট, প্রেজেন্টের পূর্ববর্তী যে কস্টলি সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ বা বিশেষ্যর বিশেষণ। বাহ, এই তো ক্লাসে আমাদের বাংলা ম্যাডাম আছে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। বুঝতে পারলে সিদ্ধার্থ কি বললাম? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। স্যার অনুপ আপনাকে জয়েন করতে বলছেন। কে? অনুপ। অনু? অনুপ স্যার। ও অনু, এতক্ষণ পরে অনু। চল তাহলে, তাহলে কিন্তু সাবধান থাকবি যে এলওয়াই যুক্ত সব শব্দই অ্যাডভার্ব নাও হতে পারে, ঠিক আছে তো? আমি তো কি বললাম দেখে নিবি যে এলওয়াই শব্দের পরেরটা যদি নাউন থাকে তাহলে আমি আগেরটাকে অ্যাডজেক্টিভ ভাববো। স্যার অ্যাডভার্ব সবসময় অ্যাডজেক্টিভকেই ই করবে। কে বলছিস এটা? আমি সুস্মিতা। রাবিয়া? সুস্মিতা। সুস্মিতা? না, অ্যাডভার্ব সবসময় অ্যাডজেক্টিভকে মডিফাই করবে এটার মানে নেই। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করবে, অ্যাডভার্বকে মডিফাই করবে, অ্যাডভার্ব কিন্তু আবার অ্যাডভার্বকেও মডিফাই করবে, ঠিক আছে তো? আবার অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করবে, অ্যাডভার্ব আবার একটা সেন্টেন্সকে মডিফাই করে, আবার অ্যাডভার্ব পার্টিসিপলকে মডিফাই করে। এত ডিপে এখন যাস না, মাথা খারাপ হয়ে যাবে, রাত্রি 12টা বেজে যাবে। স্যার মাধুরী বলছিলাম যখন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের প্রশ্ন আসলো, তো গত ক্লাসে যে আপনি অ্যাডজেক্টিভের যে ক্লাসিফিকেশন গুলো করিয়েছিলেন না, হুম, তো সেখানে একটা প্র্যাকটিস সেটে আমি একটা অ্যাডজেক্টিভের আর কি মাল্টিপল চয়েস করেছিলাম। তো সেখানে একটা প্রশ্ন ছিল, যদি একটু সময় দেন তাহলে আমি বলতে পারি, মানে আলোচনাটা করতে পারি। করব কি? স্পিডে করো, স্পিডে। আচ্ছা ঠিক আছে। এখানে আছে দিস চেয়ার ইজ ব্রোকেন। হ্যাঁ, আচ্ছা, প্রশ্নটা ছিল দিস চেয়ার ইজ ব্রোকেন, অ্যাডজেক্টিভ কে খুঁজে বার করতে হবে। হ্যাঁ, তো সেখানে ব্রোকেন আর দিস দুটো অপশনই ছিল, তো এখানে কোনটা হবে? দিস চেয়ার ইজ ব্রোকেন। দিস চেয়ার ইজ ব্রোকেন। তো যদি আমরা মানে মিনিংফুল না করি, আমরা যদি মানে যেটা আমাদের গত ধরে যদি করি, তাহলে ব্রোকেন হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? কিন্তু আপনার আর কি মানে যদি মিনিংফুল করি, দিস চেয়ার হচ্ছে নাউন, এবং নাউনের পূর্ববর্তী দিস এই অর্থে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এইখানে যদি দুটো অপশন থাকে, আমরা তো দুটোকে করতে পারবো না, আমাদের যে কোনো একটাকে ক্লিক করতে হবে, তাহলে কোনটা হবে? দিস হবে না ব্রোকেন হবে? মানে এই সেন্টেন্সটাতে কোন? এখানে দিসটাই হবে। দিসটাই হবে। আচ্ছা, এখানে দিসটাই হবে। হ্যাঁ, যদি আমার হতো দিস ইজ এ ব্রোকেন চেয়ার। আচ্ছা, দিস ইজ এ ব্রোকেন চেয়ার, হ্যাঁ, তাহলে কি হতো? তাহলে এখানে ব্রোকেনটা হতো অ্যাডজেক্টিভ আর দিসটা হতো প্রোনাউন। হ্যাঁ, কিন্তু এখানে হয়ে গেছে। আচ্ছা, এটার কি একটু বিশদ আলোচনা হবে, যে মানে কেন ব্রোকেনটা, মানে ইজ হচ্ছে এখানে ভার্বের কাজ করছে, ইজ ব্রোকেন, মানে এটা প্যাসিভ করা আছে নাকি দিস চেয়ার ইজ ব্রোকেন? অ্যাকচুয়ালি এই পোরশনটা হচ্ছে ভার্ব,
হ্যাঁ, এটা এই ভার্বটা প্যাসিভে আছে। সেটাই বললাম, দিস চেয়ার ইজ ব্রোকেন, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, ঠিক আছে? ভেরি গুড। হয়তো বললাম দিস চেয়ার ইজ ব্রোকেন বাই মি। হুম, বাই মি। হ্যাঁ, তো এখানে হ্যাঁ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভার্ব, এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ, আর এখানে দিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, চল। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আমি এই যারা বলছিলিস যে স্যার অ্যাডভার্ব কিভাবে চিনবো, তো আমি অ্যাডভার্ব ক্লাস তো মনে হয় নিইনি, যখন নেব তখন খুব ভালো করে বলে দেবো। হ্যাঁ, যে একটা আমি একটু সংক্ষেপে বলছি, একটা অ্যাডভার্ব বা একটা ক্রিয়ার বিশেষণ, বাংলায় বলে ক্রিয়ার বিশেষণ, ও কিন্তু একটা ক্রিয়া সম্বন্ধেও কিছু কথা বলতে পারে। যেমন দেখেন এখানে হি রান স্লোলি, এখানে রান স্লোলি, এখানে ফ্রেন্ডলি, স্লোলি, কস্টলি, দেখতে একই রকম। এখানে স্লোলি কিন্তু অ্যাডভার্ব, এখানে ফ্রেন্ডলি কিন্তু অ্যাডজেক্টিভ, এখানে কস্টলি কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আবার দেখেন এখানে হি রানস ফাস্ট, এখানে কিন্তু ফাস্ট কিন্তু এল ওয়াই যুক্ত নেই, তবুও সে কিন্তু অ্যাডভার্ব। এখানে স্লোলি অ্যাডভার্ব, আবার এখানে ফাস্টও অ্যাডভার্ব। আমাকে দেখতে হবে, আমাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, একটা ম্যাচিওর ব্রেন, ইউ আর গোয়িং টু বি আ টিচার, ফলে আমি চাইছি ক্লিয়ারটা একদম, সরি, কনসেপ্টটা ক্লিয়ার থাকুক, যে আমি সবসময় অর্থগতভাবে যাব। যদি আমার দেখেই চিনতে পেরে যায় তো খুব ভালো কথা, তো ন্যাচারালি দেখেই চিনতে পারবো এমনভাবে কোশ্চেন আমি আশা করছি না, তাহলে কোশ্চেন খুব খেলো হয়ে যাবে। আমাকে মিনিংফুলি আমাকে বুঝতে হতে পারে। এখানে যেমন এই শব্দটা, এই যে স্লোলি বা ফাস্ট, এরা কিন্তু কি, এরা এই যে ক্রিয়া আছে, এরা এই ক্রিয়া সম্বন্ধে কিছু কথা বলছে। এখানে কিন্তু এই যে ক্রিয়া, তার অবস্থা, এখানে এখানে দৌড়টা আসতে, এখানে দৌড়টা জোরে। তো যে শব্দগুলো বা যে শব্দটা ক্রিয়ার অবস্থা বোঝায় বা ক্রিয়ার গুণ বোঝায় বা ক্রিয়ার দোষ বোঝায়, তাকে বলা হবে অ্যাডভার্ব। তাহলে এখানে ন্যাচারালি স্লোলি ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। তো এটা হলো আমার ক্রিয়াকে নিয়ে। ঠিক আমার এই জায়গাটাতে হতে পারে অ্যাডভার্ব নিজে একটা অন্য, হতে পারে একটা অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন হয়তো বললাম আমি, যেমনটা বললাম, হি ইজ এ ভেরি গুড বয়। দেখেন এখানে গুডটা অ্যাডজেক্টিভ, এটা আমরা শিওর, কেন কি এই শব্দটা একটা নাউনকে ব্যাখ্যা করছে। তো এখানে গুডটা অ্যাডজেক্টিভ। তাহলে এবার দেখ, এবার এই ভেরি শব্দ কিন্তু গুডকে ব্যাখ্যা করছে, খুব ভালো। খুব কি বয়কে ব্যাখ্যা করছে তা তো নয়, খুব বালক তো হবে না, খুব ভালো ছেলে। তাহলে খুব কিন্তু ভালোকে মডিফাই করছে। তাহলে এখানে ভালো যদি, গুড যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটা হবে অ্যাডভার্ব। কেন? তো যদি এটা বাংলায় বিশেষণের বিশেষণ। হ্যাঁ, হ্যাঁ, কোনটা? অ্যাডভার্ব। অ্যাডভার্ব ক্রিয়ার বিশেষণ। অ্যাডভার্বটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। ক্রিয়ার বিশেষণ, অ্যাডজেক্টিভ বিশেষণের বিশেষণ। স্যার এইভাবে কি বলা যাবে না, গুড 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 ছিল বিশেষণ, ঠিক ও আছে? আচ্ছা, এইখানে হ্যাঁ, বিশেষণের, অবশ্যই অবশ্যই, হ্যাঁ বিশেষণের বিশেষণ, ওই একদম ওই হিসাবে বলছি। ভেরি গুড, ভেরি গুড, বাহ, হুম ফাইন। হুম এখানে হচ্ছে বিশেষণের বিশেষণ। হুম ঠিক আছে, তো ফলে এটা খেয়াল রাখতে হবে। এখানে অ্যাকচুয়ালি গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভকে যদি কোনো শব্দ মডিফাই করে বা তার সম্বন্ধে যদি কিছু কথা বলে, তাহলে সেটা আবার অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব। বোঝা গেল? তাহলে এইভাবে একটা অ্যাডজেক্টিভ ভেরি ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভকে, করতে পারে একটা পুরো সেন্টেন্সকে, করতে পারে পার্টিসিপলকে। হয়তো বললাম ইট ইজ এ প্লিজেন্ট, সরি, হয়তো বললাম ইট ইজ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। এখানে আমার ইন্টারেস্টিং হলো অ্যাকচুয়ালি পার্টিসিপল, আর তার আগে ভেরি বসলো, ভেরি হয়ে গেল অ্যাডভার্ব। স্যার তাহলে এরকম মানে নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করছে অ্যাডভার্ব, এরকমটা হতে পারে কি? হ্যাঁ, ওটাই তো।
একমাত্র আচ্ছা, তো নাউন এটা অলওয়েজ দেখেন শোন, অলওয়েজ হবে না, এটা মানে মিনিং এর ক্ষেত্রে আর কি? সব সময় আমার পার্ট অফ স্পিচ যে কটা আছে, নাউন হুম। প্রোনাউন ছাড়া, একমাত্র নাউন প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। বোর্ড তাকা। আর নাউন প্রোনাউন ছাড়া বাকি যতগুলো আছে পার্ট অফ স্পিচ, ঠিক আছে তো, সবটাকে মডিফাই করে অ্যাডভার্ব। আচ্ছা, এবার ওই সবটাকে মডিফাই করে, তার জন্য এক্সাম্পল নিতে হবে, তার জন্য একটু খাটতে হবে, এখন দরকার নাই এটা। চল, এবার আমি চলে আসছি 4 নাম্বারটা। তো তোদের বেশি বেশি ডিস্টার্ব করছি করে? না স্যার, খুব ভালো লাগলো। চল। When I awoke it was broad daylight and I felt quite refreshed. When I awoke, যখন আমি জেগে উঠলাম, it was broad daylight, তখন দিনের আলো, এবং and I felt quite refreshed, আমি খুব রিফ্রেশ অনুভব করলাম, মানে আমি খুব, কি বলবো রে বাংলা মানেটা, তরতাজা অনুভব করলাম, সতেজ, সতেজ অনুভব করলাম, ঠিক আছে। সতেজতা আর কি। হ্যাঁ, যাই হোক। দ্য স্টর্ম হ্যাড গান, ঝড় চলে গেছিল, অ্যান্ড দ্য সি ওয়াজ কাম, সমুদ্র ছিল শান্ত স্নিগ্ধ। কাম মানে শান্ত। টু মাই সারপ্রাইজ I found the ship had been brought nearer to the land by the waves. আমি আশ্চর্য হয়ে দেখলাম, টু মাই সারপ্রাইজ, দেখো খেয়াল রাখো কিন্তু স্ট্রাকচার গুলো। আমি কিন্তু বারবার বলছি, তুমি আমি যে মানেগুলো করছি তার সঙ্গে সঙ্গে স্ট্রাকচারটা খেয়াল রাখবে। তোমাকে এই স্ট্রাকচার লিখতে হতে পারে পরীক্ষা হলে, আর লিখতে হবেই তো, তোমাকে প্রেসি লিখতে হবে, তোমাকে রিপোর্ট লিখতে হবে, তোমাকে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করতে হতে পারে। আচ্ছা, টু মাই সারপ্রাইজ আই ফাউন্ড দ্য শিপ হ্যাড বিন ব্রট নিয়ারার টু দ্য ল্যান্ড বাই দ্য ওয়েভস। আমি আশ্চর্য হয়ে দেখলাম যে জাহাজটা তীরের কাছাকাছি চলে এসছে ঢেউয়ের দ্বারা। and seemed to stand upright on some rocks, আর মনে হচ্ছে যে seemed মানে মনে হওয়া, seemed to stand upright on some rocks, মনে হচ্ছে যে কোনো কিছু শিলার উপরে দাঁড়িয়ে আছে জাহাজটা। রক্স মানে শিলা, আপরাইট মানে এখানে একদম সোজা ভাবে, স্ট্রেট ভাবে। আপরাইটের সিনোনিম স্ট্রেট। আবার অনেস্ট হতে পারে, কোন ব্যক্তির ক্ষেত্রে অনেস্ট হবে, আর বস্তুর ক্ষেত্রে হবে সোজা। I wished I could get on it, আমি সেটাকে পেতে চাইলাম, কারণ for I knew there were clothes and food in the cabin, কারণ সেই জাহাজের কেবিনে খাবার এবং কাপড় রাখা ছিল। I wished I could get on it, আমি সেই জাহাজে উঠতে চাইলাম। এই এখানে কিন্তু ফর মানে কারণ, ঠিক আছে, এখানে ফর মানে কিন্তু কারণ, এখানে ফর মানে কারণ, ফর মানে কারণও হয়, সবসময় জন্য হবে না। স্যার একটা প্রশ্ন ছিল। বল। স্যার আমরা সাধারণত কোনো গল্প বা কিছু বলে সেটা আমরা প্রেজেন্ট ফর্মে বলি, যেমন আপনি বললেন, কিন্তু এখানে ধর পাস্ট ফর্মে আছে, তাহলে পরীক্ষার সময় যদি আমরা ট্রান্সলেট করতে দেয় তো বাংলা ইংলিশ থেকে বাংলা, তাহলে আমি কি প্রেজেন্ট ফর্মে করবো না পাস্ট ফর্মে করবো? না, পাস্টটাই করতে হবে। হ্যাঁ স্যার, যেমন এই গল্পে যেমন পাস্ট ফর্মে আছে, কিন্তু আমরা সাধারণত গল্প প্রেজেন্ট ফর্মে বলি, যেমন আপনি বললেন সেরকমটা, তো সেটাই বলছিলাম। একদম ঠিক আছে, আমার টেন্সটা মেনটেন করতেই হবে। আচ্ছা, তাহলে হয়ে গেল। তাহলে আর কোনো প্রশ্ন এখানে নেই? কারো প্রশ্ন আছে কিছু? আচ্ছা, তাহলে সেট 2 আমার হয়ে গেল কমপ্লিট, সেট 1 সেট 2 হয়ে গেল ট্রান্সলেশন, ইংলিশ টু বাংলা হয়ে গেল।